আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সে লেখাপড়া করে মান্যে গুণ্যি হবে, তখন সে ঠিক নিয়ে যাবে আমায়। তোমার বাড়ির লোকদের মুখজনটা আমাকে আর শুনতে হবে না। তোমার বাড়ির মানুষগুলোর তোমাকে নিয়ে চিন্তা তো হবেই। তুমি একটা এত বড় আইবুড়ো ছেলে, বিয়ের যোগ্যী। একটু থামবে তুমি? নিজের মুখটাকে মাঝে মাঝে রেস্ট দিতে পারো তো? এবার তোমাকে বেশ তুমি তুমি লাগছে। ও, ভালোভাবে কথা বলছিলাম, সেটা এতক্ষণ পছন্দ হচ্ছিল না, তাই মুখ গোমড়া করে থাকা হচ্ছিল। না তা নয় গো, কিন্তু সত্যি আমার তখন মন মেজাজ খারাপ ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় বাবা কেমন মারতে উঠছিল। রাজু বলে মেয়েটার উপর দিয়ে যে তো জ্বর যাচ্ছে, সে কথা কেউ গুণনি করছে না। আচ্ছা ঠিক আছে, তুমি তো নিজে বললে তোমার বাবার উপরে প্রেশার আছে, একটু মাথা গরম করে ফেলেছেন, তাই তুমি এসব মনে রেখো না। তাকো কথা। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, রেগে জবাব দেবে না বলো। মানে রাগার মতন কথা বলবে, তাই তো? কি জানি, তুমি যা বদরাগী মানুষ, ভালো কথাতেও ফস করে রেগে ওঠো। আমাকে বদরাগী বললে কিন্তু। আচ্ছা ফাইন, বলো কি বলবে, রাগ করবো না। বনলতার কথা বলো না আমাকে একটু। বনলতার কথা কেন? এমনি, তার কথা কইলে হয়তো তোমার মনের ভারটা একটু একটু করে কমে যাবে। কি বলবো, আমার তো তেমন জানা হয়নি ওকে। বাড়ির লোক বিয়ে ঠিক করেছিল, বিয়ের আগে ওই একবার দুবার দেখা, অল্প স্বল্প কথা, ব্যাস। ওর সঙ্গে তোমার লাভ হয়ে গেছিল? লাভ? ও লাভ, আমি ওকে ভালোবেসে ফেলেছি কিনা জানি না। অতটুকু সময় কাটালে, অত অল্প আলাপে কি ভালোবাসা হয়? তবে হ্যাঁ, ওকে আমার খুব ভালো লেগেছিল। খুব পড়াশোনা জানা ছিল, বুদ্ধির ছাপ ছিল চোখে মুখে, সুন্দর কথা বলতো। তবে আমার সঙ্গে যতবার দেখা হয়েছে, খুব পালাই পালাই করতো, যেন খুব তাড়া আছে। সে তো নিশ্চয়ই লজ্জা পেত বলে। বিয়ের আগে অমন দেখা সাক্ষাৎ হলে লজ্জা লাগবে না? তা হবে, কেন পালাই পালাই করতো সে আর জানা হলো না। তোমার খুব মন খারাপ লাগে না ওর জন্য? সেরকম না, তবে একটু তো খারাপ লাগা আছে। আসলে মনের মধ্যে বসত করার আগেই তো সে চলে গেল। তাছাড়া নিজেকে বেশ অপরাধী লাগে, বড্ড বেশি অপরাধী লাগে। সেই রাতে ওর হাত না ছাড়লে হয়তো ওর এই পরিণতি হতো না। আমি হয়তো ওকে বাঁচাতে পারতাম, ও আমার সঙ্গে হয়তো আজ থাকতো, হয়তো তোমারও এমন পরিণতি হতো না, তুমিও। আমাদের সবার লাইফটা আমার জন্যই কেমন ছড়িয়ে ছিটিয়ে গেল। ঠিক বলেছ, বনলতার বদলে সেদিন আমি যদি মরতুম, তবে সব দিক থেকে ভালো হতো। এত গোল বাঁধতো না কিছুতে, আমার তো কেউ খোঁজও করতো না। আরেকটা ভুলভাল কথা বললে আমি গাড়ি থেকে নামিয়ে দেবো। দেখেছো, কথা দিয়ে তুমি কথা রাখতে জানো না। বলেছিলে না রাগ করবে না? কিন্তু তুমি এই ধরনের কথা বলবে সেটা আমি এক্সপেক্ট করিনি। এনিওয়ে, সরি। তোমায় এবার আমি একটা কথা জিজ্ঞেস করি। করো। আচ্ছা, ওই সুদেব বলে লোকটা, ও তোমার বর? মানে পেটে বোমা মারলেও যার বিদ্যে বেরোবে না। সে তোমার পেটে বোমা মারলে তোমারও বিদ্যে বেরোবে না।
কেবল নাড়ি ভুড়ি বেরোবে। আচ্ছা আচ্ছা, রাগের কিছু নেই। যেটা বলছিলাম, লেখাপড়া তো কিছুই নেই তার। সে থাকবে কি করে? তাকে তো ছোটবেলা থেকে তার বাপের সঙ্গে চাষ করতে হয়েছে, হাল বলদ নিয়ে মাঠে যেতে হয়েছে। তোমার মতন ঠান্ডা ঘরে দরজা জানলা বন্ধ করে সে লেখাপড়া করতে পেরেছে নাকি? বাবা, তুমি এত কিছু জানো ওর ব্যাপারে? আমি তো বনলতার ব্যাপারে কিছু জানতেই পারিনি। আমাদের কিন্তু তোমাদের মতন দেখা সাক্ষাৎ তো হয়নি, শুধু শুনে শুনে যা জেনেছি তাই বলছি। মানুষের লেখাপড়ার স্বাদ ছিল, কিন্তু পয়সার জোর ছিল না। আমার বাপের মতোই তার বাপও গরিব, বড় দুঃখী মানুষটা। তোমার মতন সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি কো। বাবা, বিরাট প্রেম তো। সুদেবের নামে কোনো কথা শুনলেই ফোঁস। কেন হবে না? ধম্ম তো সে আমার বর, আমার আপন জন। কপাল ফেরে তার থেকে দূরে চলে যেতে হচ্ছে আমার। তার বাপ মা যাই বলুক, আমাকে জীবন থেকে বাদ দিতে হয়েছে বলে সেই মানুষটারও তো খারাপ লেগেছে। নইলে কি আর অমন করে ছুটে আসতো? কত ঝগড়া করলো আমার বাপ মা তার সঙ্গে, কত মুখ করলো। আমার বড় খারাপ লাগছিল ওর জন্য। তুমি তুমি ওকে ভালোবাসো? বাসি তো। সে আমার অগ্নিসাক্ষী করা বর, আমি তার অর্ধাঙ্গিনী। সে মানুষটা কেমন আমার জন্য চোখের জল ফেলছিল, দেখোনি তুমি? তুমিও তো ছিলে ওখানে। আমার বাপের হাতে মরতে পারে জেনেও সে এসেছে। সে কিছুটি করতে পারবে না, তো আমাকে চোখের দেখা দেখতে তো এসেছে। কেউ তো আমায় চায় না কো, আমার বাবা মা চায় না, তাই তোমার সঙ্গে পাঠিয়ে দিল। তোমরা আমায় চাওনি, তা মোটামুটি একটা আশ্রয় দিয়েছ। তাও কতদিন আমার কপালে জুটবে জানি না। কিন্তু সেই মানুষটা তো আমায় খুঁজে আমার কাছে এসেছে। আমায় সে ভালোবেসে সে আমার কাছে এসেছে। আর আমি তাকে ভালোবাসবো নি? আমিও তাকে ভালোবাসি। এতই যদি ভালোবাসাবাসি, তবে তার কাছে গেলেই তো হয়। সেই ঘুরে ফিরে এক কথায় এলে তো। ওর কাছে যাওয়ার উপায় তো নেই, তবে আজ উপায় না থাকলে কাল হবে উপায়। সে লেখাপড়া করে মান্যে গুণ্যি হবে, তখন সে ঠিক নিয়ে যাবে আমায়। তোমার এই বাক্যি আর তোমার বাড়ির লোকদের মুখজনটা আমাকে আর শুনতে হবে না।